সুখ তো সেটাই যখন আপনি নিজের চোখে দেখতে পাবেন আপনার সন্তান প্রকৃত মানুষের মতো একজন সৎ এবং সুযোগ্য মানুষ হিসেবে গড়ে উঠেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে একটি মুরগির ব্রেস্ট পিস নিয়েছি কিমা করে। এর মধ্যে স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে সুন্দর একটি বার্নিংসের জন্য দিয়েছি বেডগ্রাম হাফ কাপ। তো আপনার চাইলে এখানে 2 টেবিল চামচ বেসন ভালোভাবে টেলে দিয়ে দিতে পারেন, এতে করে কাঁচা গন্ধটা থাকবে না বেসনের মধ্যে, তখন কোপ্তাটাও খেতে ভালো লাগবে। এরপরে আমার বার্নিংসটা ঠিক হয়নি বলে আমি আবারও 2 টেবিল চামচ বেডগ্রাম দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিক্স করে গোল গোল শেপ দিয়ে আমি চিকেনের কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। অফ স্ক্রিনে আমি সবগুলো চিকেন কোপ্তা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি আগে থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা করেছি, সেই হাঁড়িতে আমি আরেকটু তেল দিয়ে এখানে আমি চিকেনের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে 2 মিনিটের মতো কোপ্তাগুলো ভেজে নিব। এর চাইতে বেশি ভাজা যাবে না, এর চাইতে বেশি ভাজলে কোপ্তা কারিগুলো শক্ত হয়ে যাবে, তখন রান্নার পরে খেতে আর ভালো লাগবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে কোপ্তাগুলো ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে সবগুলো কোপ্তা তুলে নিব। এই তো কোপ্তাগুলো আমি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে এখানে 3 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা, এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচের পেস্ট দিয়েছি। দিয়ে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে 3-4 মিনিট ভেজে এখানে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে আবারও 2-1 মিনিটের মতো ভেজে নিব। তো মশলাটা আমার তেলের মধ্যে দিতে মনে ছিল না, তাই আমি পরে দিয়েছি। আপনার তেলের মধ্যে দিয়ে দিবেন, এতে করে সুঘ্রাণটা আরও বেশি ভালো আসবে। তো এখানে আমি 1 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি, এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। চাইলে আপনারা এখানে একটি টমেটো কুচিও দিয়ে দিতে পারেন। এরপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়াও হাফ চা চামচ, এটা সুন্দর কালারের জন্য দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন। এরপর মশলাটাকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম, কিশমিশ, পেঁয়াজের বেরেস্তা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এখানে আমি একটু গ্রেভি রাখবো, এর জন্য আমি বাদামের পেস্টটা একটু বেশি করে দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এরপরে স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ টক দই দিয়ে মশলাটাকে আরও 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। বাদামের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে, তা না হলে বাদাম যে কোনো সময় পাতিলের তলানিতে লেগে পুড়ে যেতে পারে। এরপর আমি আবার একটু পানি দিয়ে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে আমি 8 থেকে 10 মিনিটের চেয়েও বেশি মশলাটাকে কষিয়ে এখন আমি ওই যে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি 3-4 মিনিট কষিয়ে আবারও একটু দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন, যদি লিকুইড দুধ থাকে তাহলে গরম লিকুইড দুধ দিয়ে দেবেন। আমি রান্নাটা যেহেতু দুধের মধ্যে করব, তাই আমি এখানে আর পানি ব্যবহার করব না। এরপর আমি আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি রান্নাটা কিন্তু একদম স্কিপ না করে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে 8-10 মিনিটের মতো কষিয়ে এখানে আমি ফুটন্ত গরম দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন রান্না করব 7-8 মিনিটের মতো। যেহেতু চিকেনটা খুব ভালোভাবে কষিয়েছি এবং আগে থেকে ভেজে নেওয়া মশলাটাও ভালোভাবে কষিয়েছি, তাই এখানে রান্না করতে বেশি সময় লাগবে না। এরপরে আমি এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা গুঁড়ো করে দিয়ে 5-7 মিনিট রান্না করেছি। এখন রান্নার শেষে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো চিকেন কোপ্তা কারিতে শাহী ফ্লেভার আনার জন্য এখানে আমি হাফ টিস্পুন কেওড়া এবং গোলাপ জল দিয়ে দিব। তো এর চেয়ে বেশি দিবেন না, তাহলে কিন্তু খাওয়ার সময় ছেনটা এত বেশি আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো চিনি দিয়ে মিক্স করে মাওয়া তৈরি করেছি, সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে ঘিটা দিলে পারফেক্ট মাওয়াটা তৈরি হয়, যেহেতু আমি ঘিটা আলাদাভাবে দিয়েছি তাই এখানে আর ঘি ব্যবহার করিনি। এরপর আমি মাওয়াটা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এভাবে রেখে দিব। এই তো ফিরে এলাম আমি 5 মিনিট পর। দেখুন আমার চিকেন কোপ্তা কারির লুকটা কতটা
ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে। তো এখন আমি গরম গরম সার্ভ করব। তো এটা আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছি, খেতে কিন্তু একদম অসাধারণ ছিল। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনুরোধ করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো আমি উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো আমি একটি কোপ্তা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেন কতটা ভিতর থেকে সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।